genome assembly প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ হচ্ছে genome assembly actually assembles those reads and create the whole genome. Now the first genome when you have it, suppose first genome বলতে আসলে একটা মানুষের জিনোম ছিল না, there are collection of people, তাদের স্যাম্পল গুলো নিয়ে জড়ো দেওয়া হয়েছে, and that is called the reference genome. Now when we have a reference genome, এখন নতুন একটা মানুষের স্যাম্পল থেকে যখন আমরা ডিএনএ স্যাম্পলগুলো নিই তখন আমাদের একটা সুবিধা হয়। ডিএনএ অ্যাসেম্বলি যখন ফার্স্ট স্টার্ট হয়েছিল তখন কিন্তু আসলে কোনো রেফারেন্স ছিল না, তো আমাকে স্ট্রিং দেওয়া দিতে হয়েছে। কিছু আইডিয়া ছিল যে মেবি এই জিনটা এই ক্রোমোজোমে, ওই জিনটা ওই ক্রোমোজোমে, এর বাইরে খুব বেশি আইডিয়া ছিল না, কিছু ফ্র্যাগমেন্টেড আইডিয়া ছিল। বাট এখন যখন একটা রেফারেন্স জিনোম আছে, এখন কিন্তু নতুন কারণ যখন আমরা সিকোয়েন্সিং করব, আমি খুব সহজে খুঁজে বের করতে পারি যে এটা আসলে রেফারেন্স জিনোমের কোথায়, কতটুকু মিলে, তাই না? So again and again we are seeing the string matching is a very important idea. So for a new person, when we are sequencing reference genome আছে আমার, so now এই রিডগুলোকে কি রেফারেন্স জিনোমের মধ্যে আমি খুঁজে দেখতে পারি তা আছে কিনা। একটা নতুন মানুষের জন্য অ্যাসেম্বলি করাটা আরেকটু ইজিয়ার কম্পেয়ার টু একদম লাইন অ্যাসেম্বলি করার চেয়ে। তো আজকে আমরা যে টপিকটা শুরু করব এটাকে বলা হচ্ছে read mapping. That means we have reads. Now can we map them back to the reference genome? This particular problem we have seen from the first class. যেটা কেমার একটা বড় স্ট্রিং এর মধ্যে খুঁজে পাওয়া যায় কিনা, but now we are calling it read mapping, which means to map your read in the reference genome. Where in my genome this read actually came from? Genome কোন জায়গা থেকে রিডটা এসেছে? And we are talking about not a single read. We are talking about millions of reads. Because of the high throughput sequencing machines, they generate lots of reads. And also our reference genome, if we are thinking about human species, it's at least a 3 billion base pair of length, right? একটা strand in the middle. তাহলে সেখানে কোথায় আছে আমার রিডটা? So that's our problem today. And we have seen one algorithm which we call naive exact matching, তাই না? ওটা কি করতো? স্ট্রিংটা নিয়ে সার্চ করতো, তাই না? And we have seen some examples of read mapping in the last class. দেখেছিলাম আমরা কোলাবে গিয়ে আমরা কি দেখেছিলাম যে রিডটাকে যখন আমরা ম্যাচ করতে যাই, পারি আমরা? পারি না, কেন পারি না? কেন পারি না? ডু রিমেম্বার লাস্ট ক্লাস আমরা যখন বুঝতেছিলাম মাত্র সব জায়গায় পেয়েছিলাম, মনে পড়ে? কেন তো কম পাওয়া গিয়েছিল? রিডটা যত বড় হয় তত এরোনাস হয়, so that's why exact mapping কাজ করছিল না। তখন আমরা কি করেছিলাম? শুধু শুরুর 30টা নিয়ে মানে আমরা সার্চ করি, তখন কি আমাদের অকারেন্স কি বেড়ে গেল না? স্টিল দ্যাট অ্যালগরিদম ওয়াজ এক্সাক্ট ম্যাচিং, তাই না? তারপরে রিভার্স কমপ্লিমেন্ট দিলাম, তখন কি আরো বেড়ে গেল ম্যাচিং। তারপরে ইট কুড বি ফ্রম দা রিভার্স স্ট্র্যান্ড অর দা ফরওয়ার্ড স্ট্র্যান্ড। তাহলে রিডটা কোথেকে আসছে আমি তো জানার কোনো উপায় নেই। সো রিভার্স কমপ্লিমেন্টের এই কারণে আমরা সার্চ করি। But again, this is exact matching, right? Either this schema appears exactly in the genome or not. Now, how fast is an algorithm of exact matching? Exact matching algorithm কতটা fast? And think about, we have to do it repetitively throughout the genome, right? আমার এই 3 বিলিয়ন লম্বা জিনোমের মধ্যে আমি প্রত্যেক জায়গায় কি সার্চ করতে থাকবো। সো দুইটা জিনিস, একটা হচ্ছে মেমোরি আর একটা হচ্ছে রান টাইম। Memory means at least the whole genome has to be stored in the RAM or memory. At least এটা দরকার পড়বে। তাহলে আমার হয়তো রিড গুলো থেকে একটা একটা করে নিয়ে আমি হচ্ছে সার্চ করব। That's one approach, right? Today we will talk about this approach. So কিভাবে আমি এটা আর সময় পুরো জিনোম লিংক বরাবর দিতে হবে না। So আজকে আমরা ফার্স্টে স্টার্ট করব assuming everything we have enormous memory, and then we will try to reduce the memory, also reduce the computation using the data structures that we already know, right? আচ্ছা, ঠিক আছে। আমরা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই যে রিডগুলো আমরা পাচ্ছি, and reads are in millions, and the string where we are looking for this read or some exact match or some approximate match, এদের সংখ্যা মিলিয়নস, আর যেখানে আমরা খুঁজতেছি ওটার সাইজ বিলিয়ন। সো এটা জাস্ট এমন না যে আমি একটা ফর লুপ চালাই দিলাম র্যামের মধ্যে চলে গেল, রাইট? সো উই নিড লটস অফ মেমরি অ্যান্ড
কম্পিটিশন কমানো যায় কিনা এটা ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস প্রসিড। সো আমরা বলছি যে স্ট্রিং ম্যাচিং দেখবো আমরা এন্ড রিড ম্যাপিং। সো হাউ উই ক্যান ইমপ্রুভ ওভার দ্য নাইভ string matching algorithm. Do you know any better algorithm than this one? We had seen this one, right, in the last class. এটা কি করে, একটা লুপ চালিয়ে প্রত্যেকটা পজিশনে, ভিতরে এটা লুপটা কি করে, প্রত্যেকটা পজিশনে গিয়ে সার্চ করে দেখে যে জিনোমের সাথে, জিনোম হচ্ছে আমার টি আর পি হচ্ছে আমার রিড, এই প্যাটার্নটা রিডটা টেক্সটের প্রত্যেকটা জায়গাতে ম্যাচ করে। যদি ম্যাচ হয় তাহলে আমরা বলি ইয়েস ম্যাচ, আদারওয়াইজ ফলস দিয়ে ব্রেক করে ফেলি, তার মানে এটা পাওয়া যায় না। Nothing can be worse than this, right? এর চেয়ে খারাপ অ্যালগরিদম লেখা মনে হয় সম্ভব না। এর চেয়ে ভালো কি লেখা যেতে পারে? Do you know any name of any algorithm seen in anywhere? কম্পিটিটিভ প্রোগ্রামার কারা? তারা কি বুঝতে পারলেন? তাই আচ্ছা, have you heard of Luth Morris Pratt algorithm, KMP algorithm? No? Okay. So আইডিয়াটা হচ্ছে প্যাটার্ন যেটাকে আমি সার্চ করছি ওইটা যদি একটু প্রি প্রসেস করে রাখি তাহলে আমাদের সার্চিংটা একটু ফাস্টার হতে পারে। বিগ ও যে নোটেশনটা আছে সেখানে চেঞ্জ আসবে না, কিন্তু প্র্যাকটিক্যালি উইল গেট সাম গুড থিংস। ফর এক্সাম্পল, আমি যদি 20n বলি এটাও কি অর্ডার অফ n, আবার যদি আমি 1000n বলি এটাও কি, বাট 20n ইজ ডেফিনেটলি বেটার দেন 1000. So we will better see a trick here. The algorithm that we are going to see is not Luth Morris Pratt. The other algorithm is called KNP, the famous algorithm, Luth Morris Pratt, three scientists, mathematicians. But here we are going to see even a better algorithm, which is called the Boyer-Moore algorithm. This is so far known the most efficient string matching algorithm, where we are looking for a pattern, smaller string into a larger string. Big ote notation ta khub ekta bhalo hoy na, kintu practically it gives a efficient runtime. What is the idea? Idea is like this. So for example, this is my pattern and this is my longer text. So I am looking for this word in this sentence. How do we do that? In the exact matching naive one, we start from the position 1 and we go one by one. প্রত্যেকবার কি এক ঘর করে ডান দিকে শিফট হয় না, রাইট? নাও লুক এট দিস পজিশন হিয়ার। আমরা এখানে কি দেখতেছি, আমরা কি করি, প্রথমে W ম্যাচ করি, তারপর কি ও ম্যাচ করি, তারপর কি আর ম্যাচ করি। যখন দেখি যে আর এর সাথে ইউ ম্যাচ হচ্ছে না, দেন অনলি আমরা কি স্টপ করি, রাইট? স্টপ করি কি এক ঘর সরাই না, এক ঘর সরাবো না কিন্তু বেশি সরানো যায়, এক ঘর সরালে তো ইটস দ্য নাইভ ওয়ান, বেশি সরানো যায় না, রাইট? কারণ তো জানি যে সামনে আসলে গিয়ে আর কোনো আমার লাভ নাই, এটা বুঝবো কিভাবে আমি? So that's the main idea behind Boyer-Moore. Boyer-Moore বলে যে এক ঘর না সরিয়ে আরেকটু আগানো যায়, তাহলে আমার এফেক্টিভলি রান টাইমটা কি অর্ডার অফ n হলেও প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট টাইমটা কি অনেক কমে আসবে। So that's the problem that we are facing here. So Boyer-Moore বলে যে আমরা চাইলে কি আরো স্কিপ করতে পারি, এক্সট্রা দুটা স্কিপ করতে পারি, সামনে গিয়েও কি লাভ নাই, বাট হাউ we understand যে সামনে গিয়ে লাভ নাই? That's the trick of Boyer-Moore. প্রবলেমটা বোঝা যাচ্ছে কোথায় Boyer-Moore কাজ করে? এখন আমরা দেখি যে Boyer-Moore কিভাবে কাজ করে। Boyer-Moore ফার্স্টে বলে যে আমরা একটা প্যাটার্নকে কি বাম থেকে ডানে সার্চ করি, তাই না? Boyer-Moore বলে don't do this, do the opposite one, search it from right to left. How? So here's the idea. First you put this word here and start matching the last symbol in the text first. মানে d এর সাথে d ম্যাচ করুন, right? তাহলে কতটুকু অলরেডি ম্যাচ করা আছে, right? And then you see here is a mismatch. Now you can decide how much to forward. So আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পিছন থেকে করব এবং আগে থেকে বুঝে নেব যে পয়েন্টলেস কোন অ্যালাইনমেন্টে গিয়ে আমাদের লাভ নাই, রাইট? দ্যাটস দ্য আইডিয়া। সো লেফট টু রাইট অর্ডারে হচ্ছে আমরা সার্চ করব টেক্সটের মধ্যে। দুইটা রুল হচ্ছে Boyer-Moore দেখবে। ফার্স্ট রুলটার নাম হচ্ছে bad character. Bad character means some character that is not matched. প্যাটার্নের মধ্যে আছে কিন্তু টেক্সটের মধ্যে নাই। তাহলে আমরা যখন সার্চ করতেছি, ফর এক্সাম্পল হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, আমরা প্রথমে কি ফার্স্ট পজিশনে বসাই দিই, তাই না? এবার আমরা পিছন থেকে স্টার্ট করি সার্চ করা। সো সি এর সাথে সি ম্যাচ করছে, জি এর সাথে জি ম্যাচ করছে, টি এর সাথে টি ম্যাচ করছে। ফার্স্ট মিসম্যাচটা কোথায় পেলাম? সি এর সাথে টি এর, রাইট?
Now we look back and we try to see তাহলে এখানে সি আছে আমি জেনে গেছি তো এটার কারণে কি মিসম্যাচটা হয়েছে আদারওয়াইজ আই ওয়াজ গোইং নাইস এখন আমি দেখব আমার প্যাটার্নের মধ্যে এদিকে কোথাও সি আছে কিনা যদি এদিকে কোথাও সি না থাকে তাহলে কি এই সি পর্যন্ত আমি ড্র্যাগ করতে পারি না পুরোটা ড্র্যাগ করতে পারি না সো দ্যাটস রাইট ব্যাক ক্যারেক্টার বোঝাচ্ছে কারণ আমি টেক্সটের মধ্যে একটা সি পেয়েছি আর আমার প্যাটার্নে কোথাও সি নাই তাহলে এই পর্যন্ত আমি ডেফিনেটলি স্কিপ করতে পারি না দ্যাটস ইওর ব্যাক ক্যারেক্টার রুল 1 মেক সেন্স নাই তো খুঁজে তাহলে আমি এই পর্যন্ত কেন খামখার স্লাইড করব সো একসাথে স্কিপ করে দিলাম আর যদি থাকে তাহলে at least ওই জায়গাটার সাথে এটা কি অ্যালাইন করে দিতে পারি আমি that's your first rule rule number 1 that's called back character rule so এই রুলটা বলে upon mismatch skip alignments until the mismatch becomes a match that means c এর সাথে c পেয়ে যাই অথবা যদি না পাই তাহলে হচ্ছে পুরোটাই আমরা হচ্ছে স্কিপ করে দেব ফর एग्जांपल এখানে c একটা পাওয়া গেছে তাই না c যেটা পাওয়া গেছে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর পরে c তাহলে কি এই c-টাকে কি এই c এর সাথে আমরা ম্যাপ করে দিতে পারি তাহলে at least দুইটা ঘর এক্সট্রা কি আমি স্কিপ করতে পারছি না তিন ঘর শিফট করব বাট এক ঘরতে আমি শিফট করতে হয় সো দুইটা এক্সট্রা শিফট পাচ্ছি আমরা রাইট সো দ্যাটস দ্য আইডিয়া রাইট এখানে যেমন আমরা দেখতেছি সি এর সাথে সি ম্যাচ করলো তাই না এন্ড মিসম্যাচ কোথায় পেলাম আমরা তাহলে আমি এখন দেখব এ কি আমার এখানে আছে এ আছে নাই তাহলে এই পুরোটাকে আমি শিফট করতে পারি তাহলে মিন্স 1 2 3 4 5 6 7 ঘর আমরা শিফট করতে পারি তাহলে এক ঘরতে আমি শিফট করতাম 7 ঘর শিফট করার মানে 6টা অ্যালাইনমেন্ট স্কিপ করতে পারছি না আমি more skips will result into faster algorithm so that's the first rule এই রুলটা অ্যাপ্লাই করলে কি অ্যালগরিদম অনেক ফাস্ট হয়ে যাবে at least 9 মিনিট ফাস্ট হবে রাইট we need those savings এই সেভিংগুলো আমার দরকার আমরা এখন রান টাইম কমাচ্ছি একটু পরে আমরা স্পেস কমাবো the second idea is called good suffix rule এটা আরেকটু সেভ করতে করা লাগে good suffix rule suffix মানে কি পরে যেটা বসে প্রিফিক্স হচ্ছে সামনে যেটা বসে সাফিক্সের আইডিয়াটা কি সাফিক্সের আইডিয়াটা হচ্ছে টি টি হচ্ছে any of the substrings আমাদের ভিতরে একটা লুপ চলে না যে লুপের মধ্যে আমি খুঁজতেছি ভিতরের লুপে আমরা যতটুকু এই পর্যন্ত ম্যাচ করেছি তার যে কোনো সাবস্ট্রিং আমার একটা হোপ আছে যে যেটুকু আমি দেখেছি মনে একটু আবার রিপিট করতে পারে আই ক্যান রিইউজ দ্যাট সো দ্যাটস গুড সাফিক্স যে আমি যতটুকু অলরেডি দেখেছি পেছনে কারণ আমি পিছন থেকে দেখেছি সো এই সাফিক্সের মধ্যে আমি যতটুকু দেখেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা রিপিটেশন এখানে আছে তাহলে এই রিপিটেশনটা ধরে কি আমি এখানে বসাই দিতে পারি ডাজ মেক সেন্স অথবা যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে পুরোটাই শিফট হয়ে যাবে এটাই আইডিয়া সো আইডিয়াটা হচ্ছে এখানে যেমন আমরা দেখি যে অলরেডি আমরা পিছন থেকে স্টার্ট করলাম সি ম্যাচ এ ম্যাচ ই ম্যাচ সো হিয়ার ইজ দ্য ফার্স্ট mismatch now this much is my so far match তাই না এখন এখানে আমি দেখব the whole string is TSC or any of the substring of this TSC is called the T এই T আমার সামনে কোথাও আছে is it there yes look for the maximal one সবচেয়ে বড়টা কোথায় আছে এখানে so I can possibly কি এখানে এটাকে এখানে দিতে পারি না আমি make sense alright বা এই কেসে দেখেন এই কেসে আমরা কি দেখছিলাম এই যে সুপার ম্যাচ করছিল এখানে কি আমরা দেখলাম মিসম্যাচ তাহলে এখানে আমরা দেখব যে এখানে কোথাও এমন একটা কিছু আছে কিনা যেটা হচ্ছে সামনে অকার করে এখানে আছে অনলি সি রাইট এটি হলো হচ্ছে গুড সাফিক্স তাহলে গুড সাফিক্সটাকে অ্যালাইন করে দিব সামনে মেক সেন্স আমরা যদি দুইটা রুলকে একসাথে বসাই তাহলে কি অ্যালগরিদম উইল বি মাচ ফাস্টার সো ইদার ইউ অ্যাপ্লাই গুড সাফিক্স অর ইউ অ্যাপ্লাই ব্যাড ক্যারেক্টার কোনটা দেব যেটাতে স্কিপ বেশি করা যাবে সেটা দেব okay so here is an example where we put both of the things together Wire algorithm putting everything together এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা স্টার্ট করে দেখলাম যে শুরুতেই কি একটা mismatch now we look for both of the ideas good suffix and good suffix তো নাই তাই না good suffix হচ্ছে 0 আর ব্যাড ক্যারেক্টার আছে ব্যাড ক্যারেক্টার তাহলে t I'll be looking for a t here t পাওয়া গেছে তো t এর জন্য কত 6 তাহলে আমি কতটা স্কিপ করব 6 স্কিপ করব যেহেতু গুড সাফিক্স নাই তাহলে এখন পর্যন্ত পুরো ম্যাচ আমি পাই so that's why I'm moving the
আমি 6টা ঘরকে স্কিপ করে যেতে পারছি, আসলে 7টা, একটা তো অটোমেটিক্যালি হচ্ছে। সো আই এম সেভিং 6। এগেইন পরের এক্সাম্পলটা এই পর্যন্ত ম্যাচ করেছে, তাই না? সো নাও উই আর সিইং এ সি হচ্ছে ইমিডিয়েটলি আগের পজিশনে আছে, তার মানে কি কোনো গেইন নাই, তাই না? আর যদি গুড সাফিক্স ধরি আমি, তাহলে গুড সাফিক্স কি? GCG is there, so it saves at least 2 suffix. Make sense? And so on. So put suffix এবং that character rule saves a lot. কোলাব ফাইল শেয়ার করা আছে যেখানে হচ্ছে ওয়্যার মোডের ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। The algorithm is easy to understand, right? Unfortunately, implementation একটু tricky. Not that tricky, but একটু tricky. So I'm not going into details on the implementation. Some future semester when we have a lab, we can go for that. Okay? But at least আমরা তো ধারণা পেয়েছি যে কিভাবে এটা ফাস্টার করছে, রাইট? এটা 1970s এ তৈরি করা একটা অ্যালগরিদম, and so far this is the best for exact string matching, right? Exact string matching. But exact string matching is interesting. So we have to move forward. আচ্ছা, ওটাতে যাওয়ার আগে আমরা একটু দেখি যে স্পেস কমানো যায় কিনা। কারণ still we have a huge burden on us, the genome. We have to store the whole genome. এবং এখানেও কি সময়টা আসলে still so high, তাই না? কারণ টোটাল এই যে 3 বিলিয়ন ওই পর্যন্ত যেতেই হবে আমাকে, তাই না? It's like text, মানে যদি আমার জিনোমের সাইজ হয় n আর টেক্সটের সাইজ প্যাটার্নের সাইজ যদি m, সো এটা আসলে n into m. We cannot afford that. টাইমেও না, স্পেসেও না। সো আমরা একটু সহজতর কোথাও যাব। You are with me? Okay. আমাদের এরপরে আইডিয়াগুলি কনসেপচুয়ালি খুব সিম্পল। Let's see whether we can understand or not. Alright, so আমরা এখানে অনেকগুলি এলিমেন্ট স্কিপ করতে পেরেছি। The second idea now, when to save time and space both, is whether we can index the genome or not. Indexing করে রাখতে পারি কিনা। আমরা এখানে কিছু খুঁজতেছি, right? When you search in a dictionary or in a book, how do you search it? ইন্ডেক্স করি না আমরা কি সরাসরি পুরো বই পড়তে থাকি? কারণ আমরা যে লুপটা লিখেছি, লুপটা কি ওয়্যার মোডেও তো একটা লুপ আছে, ওয়্যার মোডেও একটা লুপ যেটা 1 থেকে n পর্যন্ত চলে, সেটা মাঝে মাঝে স্কিপ করে আর ভ্যালু মাঝে মাঝে 1 না বাড়িয়ে 2 5 6 বাড়ায় দেয়, কিন্তু একটা লুপ তো চলছে। এটা না করে যদি জানতাম যে আমার কোনটা কোথায় আছে, একটা ইন্ডেক্সিং এর মতো সিস্টেম থাকলে ভালো হতো না? This is the first idea, how we can improve on the read mapping. তারপর একটা ইন্ডেক্সিং যদি থাকতো জিনোমের কোথায় কি আছে, তাহলে আমি কেমারটাকে নিয়ে সরাসরি ওই জায়গায় খুঁজতে পারতাম। Make sense? So one of the ideas we'll be using here will be following this particular indexing technique that we have seen in dictionaries or in books, right? The other idea is when we look for something in an aisle, right? In a super shop, আমরা যখন একটা জিনিস আইটেম খুঁজতে শুরু করি, কোথায় খুঁজি আমরা? একটা আইলে খুঁজি যে এই আইলটাতে ডিম পাওয়া যায়, এই আইলটাতে কনফেকশনারি, ওয়াশিং আছে না, থাকে না? এটাও এক ধরনের ডিকশনারি অর ইন্ডেক্সিং, রাইট? ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ডিকশনারি। প্রথমটা এক ধরনের হচ্ছে, এটাকে আরেক ধরনের। আমরা দুটো এক্সাম্পল দেখব যে কিভাবে আমাদের হেল্প করতে পারে ইন read mapping. You are with me? Here are the ideas. Very simple idea. This is our genome. For the time being, we are seeing a very small genome, but that genome is actually 3 billion. Why not creating an index of the all possible reads? It's a very naive idea. তার মানে এই জিনোমটা আগে থেকেই আমি, যেটা আমি রেফারেন্স জিনোম আছে আমার কাছে, তাহলে আমি কি করতে পারি? কেমার, এই জিনোমের যতগুলি কেমার হতে পারে সেগুলো থেকে একটা ইন্ডেক্স টেবিল আগে থেকে বানিয়ে রাখতে পারি না? এবং সেই ইন্ডেক্স টেবিল কি সর্টেড হবে না আনসর্টেড? সর্টেড হলে খুঁজে বের করতে কি ইজি হবে। সো উই ক্যান ডু দ্যাট, লেটস ডু দ্যাট। তাহলে আমি চিন্তা করতে পারি যে এখানে যত রকমের ইন্ডেক্স আছে, যেমন প্রথম যে কেমারটা 5 বার যদি আমি জাস্ট ফর দ্য টাইমিং আই হ্যাভ সিলেক্টেড দিস k = 5, তাহলে আমি একটা ইন্ডেক্স দিলাম। এটা কোথায় পাবো? ইন্ডেক্স মানে কি? এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা কোন কালের পজিশনে? 0 তে। দেন দ্য নেক্সট ওয়ান, এটা কোথায়? 1 এ। সো দ্য ফার্স্ট ওয়ান দেয়ার। এটা মনে হচ্ছে একটা ডিকশনারি বা ম্যাপ দিয়ে করা যাবে না পাইথনে, রাইট? সো 1। তারপর একটা থার্ডটা হচ্ছে টি দিয়ে স্টার্ট, সো এটা 2 নাম্বার, 0 1 2। ফোর্থটা
ওটা হচ্ছে 3 রাইট 3 হওয়ার উপরে চলে গেল কেন না উপরে চলে গেল কেন ডিসিং তো না চারটা এবার চারটা দিয়ে ঢুকছে কিন্তু জিটা এই ফোরটা উপরে গেল কেন sorted that this is the index is sorted হলেই কি খুঁজে পাওয়া যাবে তাড়াতাড়ি নাকি alright and this manner এই যে এখন কি একটা রিপিটেশন পেলাম না রিপিট পেলে তাহলে কি করতে হবে মাল্টিপল ইনডেক্স আমাকে স্টোর করতে হবে সো for this table I am storing two of the values তাহলে এটা কি আসলে একটা স্পেশাল কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার দরকার আমার যেটা নাম হচ্ছে মাল্টি ম্যাপ so where for each of the keys there are two values simple enough now we have the whole index done somehow একটা তাহলে বড় টেবিল তৈরি হচ্ছে না and now you will ask that তাহলে স্যার আপনি তো ছিলেন এক জায়গাতে এখানে হচ্ছে টাইম কমাতে চাচ্ছিলেন এখন তো আপনি মেমরি কনস্ট্যান্ট একটা অ্যাড করে দিয়েছেন মানে টেবিলটাকে আমার কোথাও এক জায়গায় স্টোর করতে হবে আপাতত মেনে নেই আস্তে আস্তে টেবিলটা আমরা ছোট করব সো supposedly we have a table like this now how to search সার্চটাকে আদৌ ফাস্টার হয় কিনা so now say we have a read that is a pattern now the pattern length can you observe the pattern length here কত 6 বাট আমার কেমের ইনডেক্স কত করে 5 তাহলে আমার খুঁজতে হবে কি 5 দিয়ে খুঁজতে হবে তাহলে এই প্যাটার্নটা থেকে আমি হয় ফার্স্ট 5টা নিব অথবা কি আচ্ছা প্রথম 5টা নিলাম নিয়ে আমি দেখলাম যে GCGT যেটা আছে এটা খুঁজে বের করার জন্য কোনো অ্যালগরিদম any algorithm you know how can I search for this index there it's a pattern matching algorithm আর একটু জোরে it's a pattern matching algorithm আরে কি অ্যালগরিদম একটা লিস্ট আছে যে লিস্টে একটা অ্যারে বা কোথাও সাব রাখা আছে I want to see whether this is there নরমাল লুপ চালালে ওটা কি বলে লিনিয়ার সার্চ ওইটা মনে হয় এত এফিশিয়েন্ট না তাহলে কি লাগবে at least বাইনারি সার্চ এটা হচ্ছে বড় একটা জিনিস আছে রাইট টার্নারি বাইনারি চালাবো বাট at least বাইনারি সার্চ রাইট এটা বেটার কি হ্যাশ আপাতত আমরা বাইনারি সার্চ করি তাহলে দেখি যে জায়গাটা কমে কিনা হ্যাশও দেখবো আমরা মেক সেন্স তাহলে আমি এখন এই ফার্স্ট কেমারটাকে পাচ্ছি কোথায় পাচ্ছি এই জায়গাতে পাচ্ছি খুঁজে পাওয়া ইজি হচ্ছে না মানে আমি পুরো প্যাটার্নটা পেলাম নাকি শুধু ফার্স্ট কেমারটা পেলাম তাহলে আমি ভেরিফাই করব কিভাবে যে পুরো প্যাটার্নটা আছে now I can easily go back to the genome and put my whole pattern in that position only and just to try ওই যে অতিরিক্ত যে জায়গাটা আছে ওটা ম্যাচ করে দিতে কাজ ওভারঅল করে যাচ্ছে না মেমরি বাড়াই দিচ্ছি কিন্তু এক জায়গায় গিয়ে খুঁজে জিনোমে শুধু ওই জায়গাটা থেকে খুঁজে নিতে হচ্ছে তাই না এভরিবডি ইজ উইথ মি তাহলে আমার টাইম কমলো মেমরি বাড়লো নাকি বাট সার্চিং এর জন্য উই নিড সাম এফিশিয়েন্ট থিং তাহলে কেমার তো আমার এখানে দুইটা তাই না একটা হচ্ছে প্রথমটা আর একটা কি মানে পি এর মধ্যে কি দুইটা কেমার আছে না সেকেন্ডটা দিয়ে যদি সার্চ করতাম তাহলেও কি একই জায়গায় পেতাম সো ফার্স্ট উই সার্চ ইট ফ্রম দ্য ইনডেক্স টেবিল and then we go to the genome and verify whether the whole pattern is there or not or if it is not there then maybe some mutations or some variants of the pattern is there right শেষেরটা দিয়েও কি আমরা সার্চ করতে পারতাম পরেরটা দিয়ে রাইট দুটো দিয়ে কিন্তু করা যায় শেষে যদি সার্চ করতাম যদি আমার ইনডেক্স টেবিলটা আসলেই অল পসিবল কেবার থাকে তাহলে কি শেষটা দিয়েও সার্চ করা যাবে তাহলে শেষটা দিয়েও পাওয়া উচিত ইয়েস নাও উই হ্যাভ এ কনফিউশন দুইটা ইনডেক্স আছে তাই না এই জায়গায় কি দুই জায়গায় গিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে ডেফিনেটলি জিরো থেকে ভেরিফাই করলে পাবো না কারণ জিরোর আগে কিছু নাই সো পরে গিয়ে ভেরিফাই করলে পেতেও পারি নাও পেতে পারি যদি পাই তাহলে কি সাকসেস রাইট জিরোতে পাবো না জিরোতে ম্যাচ করা যাচ্ছে না বাট আমি যদি পরে যাই পরে ম্যাচ করা যাচ্ছে হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল অ্যানাদার কেমার এই কেমারটা সার্চ করি আমরা প্রথমে আমরা ইনডেক্সে পেলাম তারপর আমরা কি করব ভেরিফাই করব রাইট লাস্টে কি আছে a আর জিরোতে কি আছে c সো ইট ডাজ নট ম্যাচ রাইট অথবা এমন একটা রিড থাকতে পারে যেটা আসলে আমার ইনডেক্স টেবিলেই নাই এটা তো হতে পারে কোনো কারণে ইনডেক্সিং রিডিং এরর সিকোয়েন্সিং এরর এর কারণে এটাও ঘটতে পারে রাইট মেক সেন্স হাউ ইট ওয়ার্কস দুইটা একটা তো থাকতে হবে বাট যেহেতু আমরা এখন ধরে নিচ্ছি সব আছে তাহলে প্রথমটাও থাকবে একটু পরে আমরা একটু সহজ করব সুপার ফাইন খুঁজে পাওয়া যাবে আমাদের মেমরি যদি সস্তা হতো
let's try to reduce the memory a little bit. সবাই ঠিক আছে? Alright. এই ডাটা স্ট্রাকচার নাম কি? Multi-map. Multi-map নাম কেন এটা? Because as values you have multiple values being stored. The other idea was the IL system, right? Searching টা আমরা কিভাবে করব? Searching টা করার জন্য আমরা binary search use করব। Easiest. যেহেতু sorted আছে, we can do a binary search. That will save a lot of time. So first of all, suppose এটার জন্য আমরা কি করতে পারি? Total টেবিলটা বানাই ফেললাম। Now এবং এটা কি alphabetically sorted আছে। Now we have a new pattern P. এখন কি P এর মধ্যে কি P এর সাইজ কত 6 আর আমরা কেমার কত নিয়েছিলাম 3 so I can take any কেমার from here তাই না এটা নিতে পারি এটা নিতে পারি কারণ সবই তো আছে এখানে যে করে নিতে পারি রাইট এটা একটু করে আমরা কাজে লাগাবো যে করে নেওয়া যায় তাহলে লাস্টের জন্য TGG I can look for TGG রাইট তাহলে আমি প্রথমে কি মাঝখানে খুঁজি না মাঝখানে আছে কিনা না থাকলে half of them are gone তারপর আবার half gone so it's a binary search and it's pretty much fast মানে pretty fast তাহলে আমার ওই যে অর্ডার অফ m ছিল দা আউটার লুপ এটা কমে কি অর্ডার অফ লগ n হয়ে যাচ্ছে বাট মেমরি বাড়ায় দিচ্ছে তাই না সবাই ঠিক আছে এবার আমরা মেমরি কম ইজি ইমপ্লিমেন্টেশন সো যদি ডেটা কম থাকতো বা যদি আমার RAM বেশি থাকতো উই আর হ্যাপি উইথ দিস সলিউশন বাট প্র্যাকটিক্যালি আসলে সম্ভব না 3 বিলিয়ন যদি আমার হয় যে রেফারেন্স জিনোম সেখানে আমার যদি k হয় 100 now think about the size of the table so here's the other idea আমরা এখন কমাচ্ছি না টাইম বাট টাইম কমাচ্ছি না আরেকবার which hash টেবিল ইউজ করা the previous data structure was called multi-map now this one is hashing কি করে hash হচ্ছে একটা ফাংশন রাইট this function gives you a value ওই ভ্যালুটা মোড করে আমরা একটা ইউনিক পজিশন পেয়ে যাই একটা অ্যারের মধ্যে সেই জায়গাতেই থাকবে না আর কোথাও থাকবে না এটাই আইডিয়া বাট এখানে একটা সমস্যা আছে তাই না কারণ দুইটা অবজেক্টে কি একই ফাইল হ্যাশ ফাংশন হতে পারে না তখন এটাকে কি বলে কলিশন বলে কলিশন হলে কি করতে হয় একটা চেইন বানিয়ে দিতে হয় একটা লিনিয়ার অর সাম কাইন্ড অফ চেইন বানিয়ে একটা লিংক লিস্ট দিয়ে রেখে দিতে হয় সো দ্যাটস দ্য আইডিয়া উই আর গোইং টু ইউজ হিয়ার আগে আমরা একটা সর্টেড অ্যারে নিয়েছিলাম এখন আমরা করব কি এক একটা কেবার নিব এবং হ্যাশ করে ঠিক ওই জায়গাতে বসাই দেব ফর এক্সাম্পল প্রথমটা হ্যাশ করলাম বসাই দিলাম GTG then next-টা TGG বিভিন্ন জায়গায় হ্যাশ করে বসাচ্ছি থার্ডটা ফোর্থটা রাইট সো উই আর সুপার লাকি যে প্রত্যেকটা কেবারে কি আলাদা জায়গায় বসছে বাট এটা তো গ্যারান্টি দেওয়া যাবে না তাই না সো সাপোজ নাও we encountered GTG we already encountered before right এটা ঠিক কলিশন না এটা কলিশন না কারণ GTG আগেও পেয়েছিলাম আবার পেলাম এটা তো হতেই পারে কারণ কেবারের সাইজ ছোট সো একই কেবার আমরা কি বারবার পাবো সো এটা ঠিক কলিশন বলে না কারণ এটা মাল্টি-ম্যাপের ইস্যুটা বাট এটা মিন করে যে মাল্টিপল ইনডেক্সে একই জিনিস পাওয়া গিয়েছে তাহলে কি করতে হবে দুইটা ইনডেক্সে দুইটা অফসেটই কি আমাকে স্টোর করে রাখতে হবে সো সিমিলার টু the idea that we have used in collision আমরা কি করলাম একটা চেইন মত তৈরি করলাম that means GTG is found in two places one is with 0 index another is with index 4 and then again এইবার collision TGT আগে ছিল না বাট আনলাকিলি এটা হচ্ছে ওই GCG এর সাথে মিলে গিয়েছে এটাকে collision বলে বাট collision হলেও কি একই কথা চেইনের দিতে হবে চেইনের সামনে দিবেন না পিছনে দিবেন দ্যাটস আপ টু ইউ দিলাম পিছনে তাহলে এই জায়গা থেকে কিছু সার্চিং এ সময় একটু বেশি লাগবে বাট ইফ ইউ হ্যাভ এ লার্জার অ্যারে দেন উই ক্যান ensure that the hash function is uniform then probably there will be less collisions right so একটু হরেন আছে কিছু হয়তো এরকম হলো এটা একটা টয় এক্সাম্পল রাইট so in this manner we can complete the creating the whole index right এখন আমরা টোটাল ইনডেক্স পেয়ে গেছি তাই না সার্চ করব যখন তখন কি আবার একটা প্যাটার্ন আসছে নাও এই প্যাটার্নটার মধ্যে কি আমি যে কোনো কেওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি তাই না কেন কারণ আমি জানি যে অল পসিবল কেওয়ার্ডস আর দেয়ার সো আমি যে কোনো একটা নিলাম GGG and I will look for the hash function will tell me where to look at the hash function আমাকে বলছে যে এই জায়গাটাতে আছে কিন্তু এই জায়গাটা থেকে আরো কলিশন ছিল তাই না তো কলিশন থাকার কারণে আমাকে টোটাল লিনিয়ার চেইনটা ধরে কি আগে যাবে না তো প্রথমটাতে দেখবো তারপরটাতে দেখবো
ইনফরমেশনটা মাল্টিওয়েবে যতটা এন্ট্রি থাকবে প্রত্যেক জায়গায় কি ভেরিফাই করতে হবে। But other than that, searching is now constant time, তাই না? Binary search was login. This one is faster না? But again, you have to store this area. এটাকে একটু কমার রাখবেন, এটা ঠিক করবেন। So we have seen three improvements over what we are seeing. একটা কি ছিল? Wiremode. Wiremode still কাজ করবে, তাই না? আরেকটা কি ছিল? Multiweb. এটা কি? So last যে দুইটা আইডিয়া, here we are talking about creating indices. Wiremode কি করে? আগে থেকে প্যাটার্নটা প্রসেস করে রাখে। আর এখানে আমরা কাকে প্রসেস করতেছি? জিনোমটাকে বা টেক্সটটাকে হচ্ছে আমরা প্রি-প্রসেস করে ইন্ডেক্স বানিয়ে রাখতেছি। সো ইন্ডেক্সে খুঁজে বের করা সহজ হয়ে যাচ্ছে। পরের দিকে আমরা দেখব যারা বিশেষ করে এই সিকোয়েন্স ডেটা নিয়ে কাজ করব। সিকোয়েন্স পাওয়ার পর প্রথম কাজটাই করতে হচ্ছে রিড ম্যাপিং। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যালাইনমেন্টস। সো দেন রেফারেন্স ডকুমেন্ট ডাউনলোড করে ইউ হ্যাভ সফটওয়্যার টুলস টু আস্ক देम এন্ড একটা কমান্ড করলে ও সব জায়গায় খুঁজে খুঁজে আপনাকে অ্যালাইনমেন্ট দিয়ে দিবে কোথায় কোথায় পাওয়া যাবে। এই যে কোথায় কোথায় পাওয়া গেল এটাকে আমরা বলছি হচ্ছে রিড ম্যাপিং, রাইট? ওই জায়গায় পাওয়া গিয়েছে, প্রত্যেকটা জায়গায় কি আমাকে ভেরিফাই করতে হবে না? ঠিক আছে সো ফার? এইবার আমরা একটু মেমরি কমাই, তাই না? আমরা একটা বড় লিস্ট চিন্তা করতেছি, অ্যাবসলিউটলি অ্যাবসার্ডলি লার্জ, সেখানে সব ধরনের কেবার আছে, তাই না? সব ধরনের কেবার রাখা আসলে দরকার নাই, কিছু কেবার আমরা বাদ দিতে পারি। বাদ দিলে দেখা যাবে যে আমার টেবিলের সাইজ, ইন্ডেক্স টেবিলের সাইজ কমে আসছে, ঠিক আছে? দিস ইন্ডেক্সেস আমাদের যে এই পর্যন্ত ইন্ডেক্সগুলো দেখলাম সব আছে না? আমরা এখন আইডিয়া দিকে যাবো যে এই সাইজটা কেমন কেমন থাকে, ওকে? কারোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, আমরা এত টাকা বাঁচাচ্ছি, এই যে আমরা সাইজ কমাবো এখন টাকা বেঁচে যাবে। By the way, these algorithms are not only applicable to bioinformatics, they are applicable to anywhere where you want to, বিশেষ করে ওয়েব সার্চ ইঞ্জিন গুগলকে কি হিউজ পরিমাণে টেক্সট রাখতে হয় না এবং সেখানে সার্চ করতে হয় না। সো ইটস বেসিক্যালি ইন্ডেক্স সার্চ ডেটাবেস, দে ইউজ দ্য সেম অ্যালগরিথম। আচ্ছা, আদার ভেরিয়েন্টস। ভেরিয়েন্ট নাম্বার 1, সব ইন্ডেক্স রাখার দরকার নেই। How about this, যে আমরা কিছু ইন্ডেক্স বাদ দিই, কাদেরকে বাদ দিব? দেখেন তো কাদেরকে বাদ দিচ্ছি? অড নাম্বার যে ইন্ডেক্সগুলো সব বাদ দিচ্ছি, তাহলে অর্ধেক হয়ে যাবে না? নাও সার্চিং করলে কি পাবো? আচ্ছা, সার্চ যখন করতে আসতেছি, I know that every other keyword is missing. Now I have a pattern, my read, right? So ছোট হয়ে গেছে না টেবিলটা? Now I have a read. রিডে যদি আমি এখন একটা কেমান নিয়ে সার্চ করি পাবো? নাও পেতে পারি। কেন পাবো না? কারণ কিন্তু এটা তো আছে, এটা আছে না? এটা কোথায় আছে? দেখেন তো, এটা আছে, আছে না? আছে তো। দেখেন তো এটা ইন্ডেক্স কত? 3 তে আছে। আর আমি খুঁজতেছি এই 3 থেকে একটা কেমান নিয়ে, 3 থেকে কেমানগুলো সব আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পাওয়া যাবে? যাবে না। তাহলে আমাকে যদি খুঁজতে হয় তাহলে কি অড কেমান দিয়ে খুঁজতে হবে। সেটা কোথা থেকে? সেটা হচ্ছে আমি এক ঘর সরায় দিতাম, তাহলে জানবো কেমনে যে আমার প্যাটার্ন অডে আছে নাকি ইভেন আছে? জানার উপায় আছে? প্রিভিয়াসলি কি আমরা যে কোনো একটা দিয়ে খুঁজতে হতো, তাহলে এখন কি যে কোনো একটা দিয়ে খুঁজতে হবে না? তাহলে আমার হ্যাভ টু মেক শিওর আই হ্যাভ 2 কোয়েরিজ, ওয়ান উইথ অড এন্ড ওয়ান উইথ ইভেন। তাহলে অডে না পাওয়া গেলে কি ইভেনে পাওয়া যাবে, বা ইভেনে না পাওয়া গেলে অডে পাওয়া যাবে, বিকজ আই ডোন্ট নো whether my pattern starts from a odd or even। বোঝা যাচ্ছে আইডিয়াটা? 3 এ যদি শুরু হয় তাহলে 3 4 দুটো দিয়ে বুঝতে পারি, অথবা 3 আর 8 নিয়েও বুঝতে পারি, doesn't matter for that matter, right? তাহলে আমরা বোঝা যাচ্ছে আইডিয়াটা? So we can reduce the speed, reduce the size, memory, but সার্চ কি আগের তুলনায় দ্বিগুণ হলো, স্টিল কম, তাই না? আগের তুলনায় কমে গেছে। অর্ডার অফ n কই ছিল আর এখন কেমন কমে গেছে আমরা? ইয়েস। সো আইডিয়া ইজ প্রথমটাতে না পেলে পরেরটাতে বুঝতে হবে, এই দুটো বুঝলে কিন্তু করে না আর যেতে হবে না, ইদার অডে পাওয়া যাবে অথবা ইভেনে পাওয়া যাবে। তো এটা পাওয়া যাচ্ছে,
the idea. So we have created the indices using only the even. That's why when searching, we have to search twice for the even or odd, and not necessarily এটা শুরু থেকে দিতে হবে. From anywhere from my pattern, I can get a k-word from an odd index and from an even index. Make sense? Right. এর চেয়ে আরো বেটার করতে পারি. যদি একটা বাদ দিছিলাম, দুইটা যদি বাদ দিয়ে দিই, তারপরে 0 1 2 বাদ 3 4 5 বাই করা যাবে? যাবে? আমরা আগে হচ্ছে অড বাদ দিছিলাম, এখন বলছি না 0 রাখবো তারপর দুটো বাদ দিয়ে দিই, তারপর 3 রাখবো তারপর দুটো বাদ দিব, করা যাবে? এটা যদি করি তাহলে আমার ইনডেক্স টেবিলে সার্চ করতে যাবে 1/3 সার্চ 3 টাইমস বাড়বে সার্চ। থ্যাংক ইউ। ইয়া, দ্যাট ইজ আইডিয়া। নাও এটা কি করবেন, এটা হচ্ছে একটা হাইপার প্যারামিটার, রাইট? সো ইয়া, এনিওয়্যার আমরা অর্ডার করতে পারবো, রাইট? আরেকটা এটা হচ্ছে ইয়েস আই ক্যান ডু দিস। আমি চাইলে কি একটা নিলাম কেবার, প্রথমে দেখেন এই যে টেক্সট থেকে আমরা একটা কেবার নিয়েছি, তারপর দুটো বাদ দিয়ে দিয়েছি। সো আই হ্যাভ টেকেন এভরি থার্ড কেবার। নাও ফ্রম দ্য টেক্সট আমাকে তাহলে তিনটা সার্চ করতে হবে, রাইট? এবং তিনটাও নট নেসেসারি সেম অর্ডারে করতে হবে। জিরো মড মানে মড করলে 0 হয় 1 হয় 2 হয়, এরকম তিনটা ইনডেক্স থেকে করলে খুলে যাবে, রাইট? ঠিক আছে সবাই? সেভিং মাই স্পেস, increasing my time a little bit, 3 times, but still good. আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আসলে করে, সাবসিকোয়েন্স ইনডেক্স তৈরি করার সময় এবার চিন্তা না করে সাবসিকোয়েন্স তৈরি করে। সাবসিকোয়েন্স মানে কি? হোয়াট ইজ সাবসিকোয়েন্স? সাবসিকোয়েন্স আর সাবস্ট্রিং এর পার্থক্য। ফর এক্সাম্পল হিয়ার ইজ আ স্ট্রিং, রাইট? এখানে স্ট্রিং দেখা যাচ্ছে, যে স্ট্রিংটা হচ্ছে a a c c a whatever this is. সাবস্ট্রিং হচ্ছে c c g, রাইট? বাট আমি যদি বলি a c g, is this a substring? No, but a is there, c is there, and g is also there, and they follow the same sequence in the pattern. They also follow the same sequence in the টেক্সট। এরকম হলে আমরা এটাকে বলি হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে টেক্সটার একটা সাবসিকোয়েন্স, মাঝখানে কিছু গ্যাপ দেওয়া আছে, তাই না? and that makes sense to us because in biology এরকম এরর থাকবে, গ্যাপ থাকবে, রাইট? তাহলে আমরা ইনডেক্স তৈরি করার সময় we can also use these subsequences for creating our index. So here's an idea. আইডিয়াটা হচ্ছে আমরা কনজিকিউটিভ কেবার না নিয়ে আমরা হচ্ছে এরকম একটা প্যাটার্ন ইনডেক্স নিতে পারি। তাহলে দুইটা, একটা গ্যাপ, একটা গ্যাপ, একটা, or whatever we have. Make sense? And then all possible indices I can create a index table and sort it, right? Now when searching কি তাহলে same pattern এর কেবার দিয়ে সার্চ করতে হবে, and make sense? বোঝা যাচ্ছে? সেই প্যাটার্নে কি একটা সার্চ করলেই পাওয়া উচিত, তাই না? যদি আমি প্রত্যেক কিছু কমাই থাকি, আবার যদি কমাই অড ইভেন, তাহলে কি আরো? সো দিস ইজ দ্য লাস্ট পেনাল্টিমেট আইডিয়া। আরেকটা আইডিয়া আছে আজকে ক্লাস। পেনাল্টিমেট মানে কি? শেষের আগেরটা, আরেকটা আছে। তাহলে কি কি দেখলাম? টু সামারাইজ টুডেস ক্লাস, Boyer mood that improves over the exact time machine. Then I've seen how we can create index tables that can save time, but it adds up to the memory requirement. Right? Memory requirement করার জন্য আমরা কি করতেছি? Either you store every other alternative, or maybe every one in the third, or also we can see the patterned indices, right? These are not state of the arts. State of the art এর জন্য একটা different index use করে, যেটা হচ্ছে FM index. We'll see that after mid-exam. Barros Wheeler transform নামে একটা নতুন জিনিস আসছে, নতুন মানে হচ্ছে অলরেডি 10-15 বছর হয়ে গেছে। That is the state of the art. So we'll see that in a
কারণ আমরা আসলে রিড অ্যালাইনমেন্ট থেকে একটু আরএনএ সিকোয়েন্সিং দিকে যেতে চাই কারণ আমাদের প্রজেক্ট আছে সো উই নিড টু সি দ্য ডেটা হাউ ডেটা লুকস লাইক ওকে সো এটা আমরা বই আছে এটা টপিক এটা আমরা পরে বলবো বাট ইন্ডেক্সের আইডিয়াটা দিয়ে রাখলাম সো দ্যাট উই ক্যান সি দেম লেটার আরেকটা ছোট্ট আইডিয়া বাকি আছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচিং এতক্ষণ ধরে আমরা কথা বলছি কি নিয়ে exact matching but that doesn't make sense in biology right because my practically আসলে exact matching বলতে কিছু না কারণ আমি যখন ইউজার আমি যখন একটা কোয়েরি লিখি আমি কি বানান ভুল করি না সো অলওয়েজ উই আর ডুইং তো ওই ভুলটাই তো গুগল খুঁজে বের করে বায়োলজিতে তাই আমার সিকোয়েন্সিং এরর হয় এবং ভেরিয়েন্ট থাকতে পারে তাহলে আমাকে খুঁজে বের করার সময় কি ওই অ্যাপ্রক্সিমেশন দেখতে হবে এর আগে আমরা একটা অ্যালগরিদম দেখেছিলাম ফার্স্ট লেকচারের সময় এটা কি ছিল হ্যাভিং ডিসটেন্সের উপর বেস করে তৈরি করা একটা অ্যালগরিদম আমরা যদি সার্চ করি তখন আমরা এক্সাক্ট ম্যাচিং না দেখে আমরা কি করতে পারি হ্যাভিং ডিসটেন্স দেখতে পারি যদি হ্যাভিং ডিসটেন্স আমার একটা ডিজায়ার থ্রেশহোল্ড হচ্ছে কম হয় আমরা ওটাকে কি একটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ হিসাবে কনসিডার করি তাই না ফাইন রাইট সো হিয়ার ইজ ইওর হ্যাভিং ডিসটেন্স মনে আছে আজকে মানে কুইজে কোশ্চেন ছিল হ্যাভিং ডিসটেন্স কি হিয়ার ইজ ইওর নাইভ হ্যাভিং ডিসটেন্স অ্যালগরিদম এই যে আগের মতোই লুপ ভিতরে আমরা ইনার লুপটাতে গিয়ে আমরা আসলে মিসম্যাচ গুলো কাউন্ট করতেছি মিসম্যাচ প্লাস 1 মিসম্যাচটা যখনই আমার ডেজায়ার থ্রেশহোল্ড এর বেড়ে যাচ্ছে তখন বলতেছি এটা একটা মিসম্যাচ আদারওয়াইজ যদি এটা ভিতরে থাকে স্টিল উই ক্যান কনসিডার ইট ইফ নাও লেস দ্যান ম্যাক্স ডিসটেন্স এটা হচ্ছে আমার হ্যাভিং ডিসটেন্স থ্রেশহোল্ড ইটস প্রিটি মাচ ইজি রাইট বাট লুক এট দ্য রান টাইম অফ দিস অ্যালগরিদম worst case কি এটা it's very bad right so here is an idea how to improve on this naive having distance based algorithm এর বাইরেও কিছু approximate match algorithm আছে যেগুলো আমরা পরে দেখব বাট আজকে আদার ভেরিয়েন্টস হচ্ছে আমরা সোফার কি দেখছিলাম having distance হলে কি করতে হয় দুইটা অ্যারে প্লিজ দুইটা স্ট্রিং কি সমান সাইজের দেয় না রাইট ইট ইজ আমাদের অ্যাজাম্পশন বাট বাস্তবে বায়োলজিতে তার মানে হোয়াট উই আর অ্যালাউইং যে একটা নিউক্লিওটাইড হয়তো চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা নিউক্লিওটাইডে চেঞ্জ হয়ে গিয়েছে সি ফর জি অর টি ফর এ অর হোয়াটএভার কারণ আমরা মিউটেশন অ্যালাউ করছি তাই তো বাট মিউটেশন বাদেও বায়োলজিতে দেয়ার আর ইনসার্টস অ্যান্ড ডিলিটস কোন একটা ইনসার্শন হয়ে যায় অথবা কোন একটা ডিলিট হয়ে যায় উই আর নট অ্যালাউইং দোজ ইন আওয়ার হ্যাভিং ডিসটেন্স টেকনিক সো there are some other things like insertion hoy but ki hoy deletion hoy so if we allow them then there is a new problem which is called the edit distance problem or Levenshtein distance this is very much similar to what we have seen in 2 to 1 longest common subsequence LCS problem yeah. just that one right so that's another way to find how similar two strings are we're not going to solve this problem now এটা আমরা পরে সলভ করব বাট আমরা বলছিলাম যে নাইভ যে এক্সাক্ট ম্যাচিং আছে সেটাকে আমরা একটু ইমপ্রুভ করতে পারি হিয়ার ইজ দ্য আইডিয়া হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল ইউজ করা হ্যাভ ইউ এভার হার্ড অফ দিস পিজন হোল প্রিন্সিপাল হোয়াট ডাজ ইট সে যদি আমার কাছে দুইটা কবুতর থাকে আর যদি তিনটা খোপ থাকে তাহলে অ্যাট লিস্ট একটা খোপ কি উল্টা আচ্ছা এটাও কিন্তু একটা পিজন হোল প্রিন্সিপাল এটা আমরা ইউজ করব আচ্ছা আরেকটা উল্টাটা হচ্ছে যদি আমার কাছে তিনটা কবুতর থাকে আর দুইটা খোপ থাকে তাহলে কোন একটাতে কি আমরা উল্টাটা ইউজ করব উল্টাটা হচ্ছে যদি আমার তিনটা খোপ থাকে আর যদি দুইটা কবুতর থাকে তাহলে একটা অবশ্যই কি থাকে এটা ইউজ করব this is also visual principle how suppose we know that my pattern matches in the text with having distance 1 with error 1 now if I divide my text into two parts u and b আমার having distance কত 1 যে কোনো একটা পার্ট কি errorless যে কোনো একটা পার্ট errorless so we can use Boyer mode for approximate matching does it make sense to you আইডিয়াটা হচ্ছে যদি আমি জানি যে আমি একটা এরর এলাও করব তাহলে আমার যেখানে আমি সার্চ করছি সেটাকে আমি দুইটা ব্রেক করে দেব দুইটা ব্রেক করে এখন আমি দুই পার্টে কি দুই পার্টে কোন একটা পার্ট কি এররলেস তাহলে আমার প্যাটার্নটাকে আমি দুই ভাগ করে ফেলতে পারি
তাহলে either U part of the pattern or V part of the pattern must exist exactly in the text. That is the application of pigeonhole principle in this case. So generalized idea হচ্ছে you are going to allow k having distance or k errors, তাহলে প্যাটার্নটাকে কয় ভাগ করতে হবে? k plus 1. Then at least one of them must be exactly matching in the, তাহলে আমাদের কাজ